আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তিকাল হয়ে গেল। ভারতের রাজধানী দিল্লি শহরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুসলিম জনতা তার জানাজায় হাজির হয়ে গেল। তার খাদেম বলতেছে, জানাজার ইমামতি করতে পারবে না, যারে তারা দিয়ে কুতুবউদ্দিন নিষেধ করেছেন, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে। কি 4 গুণ? যার জীবনে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত ছুটে নাই, 2 চোখে কোনো নারী দেখে নাই খারাপ নিয়তে, 3 নাম্বার তাকবীরওয়ালা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, গোটা ময়দান থরথর করে কাঁপতেছে, সকল মানুষগুলোর চোখ দিয়ে শুধু পানি টপটপায়ে পড়তেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সবাই কাঁদতেছে, লজ্জিত। আলেম, মুফতি, হাজী, গাজী সকলেই এখানে আছে না নাই? আছে না? কেউ সামনে যায় না নামাজের ইমামতি করবার জন্য, কারো কলিজায় সাহস হয় না, কারোর মধ্যে 4 গুণ নাই। অপেক্ষা করতে করতে খাদেম বলেন, তাহলে কি আমার পীর সাহেবকে কুতুবউদ্দিনের জানাজার নামাজ ছাড়াই খবর দিয়ে দিব নাকি? খবর কেউ তো আসো না। খাদেম বললেন, অবশ্যই এই জানাজার মাঠে জনসমুদ্রের মধ্যে 4 গুণের লোক অবশ্যই আছে, না থাকলে কিন্তু আমার পীর ও মুর্শিদ কুতুবউদ্দিন এই ওসিয়ত করত না। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबा। अलैकुम रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পূর্বদরিল্লা চীনের বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির কাণ্ডারি দিশারি ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আছেন আমার এই জন্মস্থান জন্মভূমির অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বী সাহেবান, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এহসান করে আজকের এই কোরআনের বাগানে, হাদিসের বাগানে, আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করলেন। সেজন্য সকলেই জোরে সোরে বলি একবার আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহর যে সাইজ, আপনারা খুশি না নারাজ? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, কবরের আযাব ও গজব থেকে নাজাত পেয়ে চির সুখের ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য, জীবনের গুনাহ মাফ করার জন্য এরকম সহি সহি নিয়তে আজকের এই মাহফিলে কে কে আসতেন? দুটো হাত উঠায় দেখান তো দেখে। হাত নামাবেন না। নিয়াজ সহি আপনাদের? হাত নামালেন কেন? সহি? যদি নিয়াজ সহি হয় তাহলে আমার সাথে একটু জোরে সোরে আমি যা বলি তা বলবেন। যদি জোরে না বলেন বোঝা গেল আপনাদের নিয়াজ সহি না। আসছে সুর শুনতে আর চিল্লানি শুনতে, শুধু বয়ান শুনতে, আমলের নিয়তে আসেন না। নিয়াজ সহি আছে, আবার হাত তুলেন। নিয়াজ সহি? সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব আমি, মেহরবানি করে এই খালি জায়গাগুলো পূরণ করে সামনে একটু আসেন। আপনারাও মজা পাবেন, আল্লাহ তাআলার কুদরতি নূর পাবেন এবং আমিও কথা বলে মজা পাবো। আমি যদিও এলাকার সন্তান, আপনাদের মহব্বতে আমি সুদূর ঢাকা থেকে 10:30টায় বাসা থেকে রওনা দিছি। একটু সকালে একটু কাছে আসেন, একটু কাছে আসেন ভাইরা, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুঝেন না কথা? একটু আসেন, সামনে আসেন। আমি আপনাদের সামনে 21 পারা সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 69 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ পাওয়ার পথ পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদের সামনে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা রয়েছে হেদায়েতের, সমস্ত রাস্তাগুলো তার সামনে ওপেন আর খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা সৎ কর্মশীল ন্যায়পরায়ণ নেককারদের সাথে আছেন। তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কি করতে হবে জোরে বলুন। আরে বাবা, আমি আপনাদের সন্তান। জি হ্যাঁ ঠিক, এগুলো কি আমার দায়িত্ব? এটা একটা ক্লাস। ওয়াজ মাহফিলকে ক্লাস মনে করবেন, হেদায়েতের ক্লাস মনে করবেন। তাই চিল্লানির আওয়াজ শুনতে আসবেন না। সুর কার আছে, এই সুরের কারণে আজকে ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওয়াজ মাহফিলের দ্বারা আগের মতো কি হয় না? হেদায়েত হয় না। কথা ঠিক না বেটি? মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। আমি বলি আর যেই কথা বলুক কোরআন হাদিসের কথাই তো বলবে, সুর থাক আর না থাক। হ্যাঁ, দারাজ করতে চিল্লানি দেখ আর না দেখ, আমি আমলের নিয়তে কথা শুনবো। কার কার নিয়ত আছে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। নবীজি ইরশাদ করেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত চেষ্টাকারী সাধনাকারী, আল্লাহকে পাওয়ার চেষ্টাকারী হলো যে তার নফসের বিরুদ্ধে সাধনা আর চেষ্টা করে। ঠিক না? তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। আজকে আপনাদের সামনে আমি একটা সংক্ষিপ্ত, যে রাস্তাটা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সহজ, এমন একটা রাস্তার কথা বলবো যেটা সবাই আপনারা পালন করতে পারবেন। আমি কি বলবো? আপনারা রাজি আছেন? বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ারা আমার, আজকের এই দুনিয়াতে
আল্লাহকে পাওয়ার জন্য আমরা কোনো চেষ্টা সাধনা করিনি, জোরে বলুন করিনি। আমরা সারাদিন দুনিয়ার ধান্দায় লিপ্ত, কেউ জমিনের চাষ করার জন্য সারাদিন লিপ্ত, কেউ বা একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কেমনে করা যায় ওই জন্য লিপ্ত, কেউ একটা বাড়ি আছে আবার আরেকটা বাড়ি কেমনে করা যায়, গুলশানে বাড়ি আছে, নিউ ইয়র্কে লন্ডনে কেমনে বাড়ি করা যায় এই কাজে চেষ্টায় লিপ্ত, কেউ সুন্দরী নারী পাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত, কেউ টাকা পয়সা ইনকাম করার জন্য লিপ্ত, চেষ্টায় লিপ্ত। কিন্তু এই জমিনে আল্লাহর এক পাগলের বান্দা, এক দল পাগল আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত, ঠিক কিনা? আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার, জাহেরারা কারে দুনিয়া এখতিয়ার। সত্যি কথা বলুন তো দেখি, আমল করতে পারেন না পারেন, আল্লাহকে পাওয়ার জন্য আমরা কি ওরকম চেষ্টা করি? বাবা কেউ করি না, আমি নিজেও করি না, যতটুকু করার দরকার, ঠিক কিনা? মনে রাখতে হবে আমাদের এই 24, 30, 50, 60, 70 বছর হায়াত কে দিয়েছেন? চিল্লায় বলুন, হায়াতের মালিক কে? এই 70 বছর হায়াত আল্লাহ দিয়েছেন। এই পুরা জীবনটা দুনিয়ার ধান্দায় আমি আপনি লিপ্ত হয়ে গেলাম, ব্যয় করে দিলাম। 5 ওয়াক্ত নামাজটাও তো আমরা ঠিক মতো পড়িনি। আল্লাহকে পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল বিকাল জিকির করতে হবে, কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, আয়শাক আওয়াবিন চাস্তের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? আমল সে বনতি হে এ জান্নাত বে জাহান্নাম, এ খাকে ফিতরত মে নানা রেহে নানুরি, এ খাকে ফিতরত মে নানা রিহে নানুরি। দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলাকে পাইতে হলে ভাইয়ার আমার, তেলের দোকানে যদি যান সেখানে তেল পাওয়া যাবে, মাছের বাজারে যদি যান মাছ পাওয়া যাবে, গোস্তের দোকানে গেলে গোস্ত পাওয়া যাবে। কেউ যদি গোস্তের দোকানে গিয়ে শাড়ি, টাঙ্গাইলের শাড়ি কিনতে চায়, সে কি ভালো না পাগল? ভালো না পাগল? অনুরূপভাবে ভাইয়ার আমার, আল্লাহকে পাইতে হলে আল্লাহ রাস্তায় আসতে হবে, কোরআনের মাহফিল আসতে হবে, নিয়ত সহি করে বসতে হবে। কথা ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত একটা রাস্তা বলবো, সেটা হলো তবলিগ জামাত। আপনারা সবাই তবলিগ জামাত বুঝেন? হ্যাঁ, রাস্তাটা খারাপ না ভালো? ভালো। এটা এই জন্য বলবো, কত আমল আমাদের বুজুর্গানে কেরাম, অতীতের উলামাই কেরাম করেছেন। আমরা তো হায়রে কপাল মন্দ, চোখ তাকিদ অন্ধ। আমরা তো 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, কেউ ফজর পড়লে জোহর পড়ে না, কেউ সাপ্তাহিক নামাজি শুধু জুম্মার নামাজ পড়ে, এমন কপাল পোড়াও রয়েছে শুধু বাৎসরিক নামাজি। বাৎসরিক নামাজি কোনটা? শুধু 2 ঈদের নামাজ পড়ে, এমন কপাল পোড়াও আছে। এই জমিনে, এই এলাকায় আমার নিজের চোখে দেখা, আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে সুরে বলুন আমিন। ঈদের দিন সকলে যায় গয়েশপুরের ঈদগাহ মাঠে, কপাল পোড়া যায় বন্দে গরু দোয়াইতে। এরকম কপাল পোড়া এই জগতে আছে না নাই? আছে, আছে। কি করার দরকার ছিল, কি করতেছি আমরা? সকলে শুধু হুশের সাথে, জুসের সাথে চলছি, জুসের সাথে আমাদের কি নাই? হুশ নাই। একজন আল্লাহর ওলির ঘটনা শোনাবো, কানবেন বৈশা বৈশা। কত বড় আমলদার ছিল তারা। হিন্দুদের রাজধানী দিল্লি, ভারতের রাজধানী দিল্লি শহরে এখন একটি কুতুব মিনার আছে। মিনার, ঢাকা শহরে বড় বড় জায়গায় মিনার থাকে না, স্থাপনা থাকে না? কার নামে সেই কুতুব মিনার? ইতিহাসের পাতায় লেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন মৃত্যুবরণ করবেন, ইন্তিকালের পূর্ব সময়ে তার মুরিদদেরকে ওসিয়ত করেছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তিকালের পরে আমাকে
তোমাদেরকে দুইটা ওসিয়ত করতেছি। কয়টা ওসিয়ত? দুইটা। এক নম্বর ওসিয়ত, আমি ইন্তিকালের পরে আমি কুতুবউদ্দিনের লাশটা দ্রুত গোসল দিয়া দাফন কাফন করবা। দুই নম্বর, যারে তারে দিয়ে আমার নামাজের ইমামতি করবা না। আমার নামাজ, আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে। কয় গুণ বলেন? চিল্লায় বলেন, আরো জোরে বলুন। 4 গুণ। এক নম্বর, যার জীবনে 5 ওয়াক্ত নামাজে তাকবীরওয়ালা ছোটে নাই। তাকবীরওয়ালা বুঝেননি? তাকবীরওয়ালা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনিও পিছনে গিয়ে সাথে সাথে আল্লাহু আকবার। এইভাবে পুরা জীবনটা 60, 70, 80 বছর যতটুকু পাইছে ততদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালার সাথে পড়েছে। কয়টা গেল গুণ? নাম্বার 2, যার জীবনে তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ সারা জীবন পড়া, এটা কি চারটিখানি কথা নিয়ে না? অনেক গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর গুণ, যার জীবনে 2 চোখ দিয়ে কোনো পর নারীর দিকে খারাপ নিয়তে তাকায় না। এই আমলটা সহজ না কঠিন? চিল্লায় বলুন কঠিন না? 4 নম্বর গুণ, যার জীবনে আসরের নামাজের পূর্বে আরও 4 রাকাত সুন্নত নামাজ আছে। আসরের নামাজ কয় রাকাত ফরজ? চিল্লায় বলুন 4 রাকাত। আসরের নামাজের পূর্বে আরও 4 রাকাত সুন্নত নামাজ আছে। কিতাবে লেখে এই 4 রাকাত সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। যার জীবনে ওই 4 রাকাত সুন্নত নামাজও ছুটে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে অকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তিকাল হয়ে গেল। ভারতের রাজধানী দিল্লি শহরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুসলিম জনতা তার জানাজায় হাজির হয়ে গেল। তার খাদেম বলতেছে, জানাজার ইমামতি করতে পারবে না, যারে তারা দিয়ে কুতুবউদ্দিন নিষেধ করেছেন, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে। কি 4 গুণ? যার জীবনে আসরের পূর্বে 4 রাকাত সুন্নত ছুটে নাই, 2 চোখে কোনো নারী দেখে নাই খারাপ নিয়তে। 3 নাম্বার, তাকবীরওয়ালা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। গোটা ময়দান থরথর করে কাঁপতেছে। সকল মানুষগুলোর চোখ দিয়ে শুধু পানি টপটপায়ে পড়তেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সবাই কাঁদতেছে, লজ্জিত। আলেম, মুফতি, হাজি, গাজী সকলেই এখানে আছে না? নাই? আছে না? কেউ সামনে যায় না নামাজের ইমামতি করবার জন্য। কারো কলিজায় সাহস হয় না, কারোর মধ্যে 4 গুণ নাই। অপেক্ষা করতে করতে খাদেম বলে, তাহলে কি আমার পীর সাহেবকে কুতুবউদ্দিনের জানাজার নামাজ ছাড়াই খবর দিয়ে দিব নাকি? খবর কেউ তো আসো না। খাদেম বললেন, অবশ্যই এই জানাজার মাঠে জনসমুদ্রের মধ্যে 4 গুণের লোক অবশ্যই আছে, না থাকলে কিন্তু আমার পীর ও মুর্শিদ কুতুবউদ্দিন এই ওসিয়ত করত না। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबाश। যারা এখনো মেলায় ঘুরতেছেন, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, আপনাদের পায়ে ধরে বলছি, যারা মনে করেন আপনাকে একদিন মরতে হবে, আজরাইল আপনাকে নিয়ে যাবেন, আপনার হায়াত মওতের মালিক কে? নাকি আজরাইল আসলে আজরাইলের বিরুদ্ধে হরতাল দিয়ে দিবেন? আজরাইল আসবে না, গয়েশপুরে অনেক আলেম ওলামা আছে, হরতাল দিয়ে দিবেন? যারা মনে করেন আমাকে একদিন মরতে হবে, কবরে যেতে হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন, নাজাতের উসিলা বানান আজকের এই মাহফিলকে। আসে না, ময়দান লজ্জিত, কান্না রুল জারি হয়ে গেছে। এর ভিতর থেকে পিছন থেকে
চাদর মুড়াইয়া মহিলার মতন পর্দা করাইয়া করিয়া একটা লোক কাঁদতে কাঁদতে সামনে আসতেছে আর বলে, আমাকে জায়গা করে দাও, আমাকে জায়গা করে দাও, সামনে যেতে দাও। লোকটা আসলো, সামনে গেল। কে সেই লোকটা? ইতিহাসের পাতায় লেখেন, এখনো মুফতি না, এখনো মুহাদ্দিস না, এখনো আলেম না, কোরআনের হাফেজ না। ইতিহাসের পাতায় লেখে উনি হলেন তৎকালীন ভারতবর্ষের সুলতান বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সুলতান আল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিনের কপালে চুমা খায় আর বলে, ও কুতুবউদ্দিন, সারা জীবন গোপনে আমল করলাম, মৃত্যুর সময় তোমার আমলগুলা পেশ করলাম না, আমি শামসুদ্দিনের আমলগুলা তুমি প্রকাশ করে দিলা। না জানি আল্লাহ তাআলার দরবারে আমার আমলগুলো কবুল হয় কিনা সন্দেহ লাগতেছে, তবে জানাজা পড়ায় দিচ্ছি। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকে হাসরের ময়দানে কিন্তু শাফাত করাইয়া আমি মুরিদকে কিন্তু জান্নাতে নিতে ভুলে যাইও না। হামদে বেহুদ মরখুদায়ে পাকেরা, হামদে বেহুদ মরখুদায়ে পাকেরা। তা আমি বলতেছিলাম, উনি একজন রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী, বাদশাহ, তার মধ্যে এই আমলগুলো আছে। আমাদের মধ্যে আমাদের মধ্যে কি আছে? আমল আছে? কোনো আমল আমাদের মধ্যে নাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি বলতেছিলাম, তারা তো অনেক আমল করতেন, আমরা তো বলে না ইমাম আছে কানা মামা ভালো, কথা ঠিক না? আপনাদেরকে ছোট্ট একটা কোর্স দিব, যে আমলটা করলে আল্লাহকে সহজেই পাওয়া যাবে, সেটা হলো তাবলীগ জামাত। আপনারা যাওয়ার জন্য সবাই রাজি আছেন? হ্যাঁ, ভালো না খারাপ? হ্যাঁ, তাবলীগ জামাত। আজকে আমরা মনে করি যে আমি তো অনেক কিছু জানি, আমি আমার চেয়ে বড় কেউ আছেন, আমি তো অনেক কিছু জানি, আমি আবার তাবলীগে যাবো কি জন্য? আমি তো নামাজ পড়ি। নামাজ পড়তেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব সবার আগে নিবে মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। আপনাদের কাছে জিজ্ঞাসা, গাড়ি চালাইতে হলে ট্রেনিং দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? তো নামাজ হলো বেহেশতের গাড়ি, এই গাড়ি চালাইতে হলে ট্রেনিং লাগবে না? আমি যে 40, 60, 70 বছর নামাজের গাড়ি চালাইলাম, আলহামদুলিল্লাহ সূরাই ঠিক নাই, দোয়া কোনো ঠিক নাই, আত্তাহিয়াতুর পা ভেঙে গেছে, তাহলে এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ। আর তাবলীগ জামাত হলো এমন একটা কাজ, এক গুলিতে দুই শিকার। এই জন্য তাবলীগ জামাতে যারা যায় তারা বুঝতে পারে তার নিজের দুর্বলতা, আমার নিজের শূন্যতা, কি জানার দরকার ছিল, কি জেনেছি, কোন পথে চলার দরকার ছিল, কোন পথে সারা জীবন কাটাইছি, কথা ঠিক না বেঠে? আমরা আগে মনে করি অনেক কিছুই জানি, তাবলীগে যাবো কি জন্য? তাবলীগে যাওয়ার জন্য কি জন্য প্রয়োজন? কয়েকটা ঘটনা বলবো, শুনবেন? কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, আচ্ছা। আমাদের এক হুজুরকে নিয়ে গেছে ওই পদ্মার পারে শরীয়তপুরে ওয়াজ করতে। গেদের চরের মানুষ, তাল গাছ নাই, আম গাছ নাই, জাম গাছ নাই, আছে কতগুলো কলা গাছ। এই মাইকের আওয়াজ পাইয়া হুজুরে ভাবলো না ওয়াজ আছে। প্রথমে ভাবছিল কি ওয়াজ করতেই নেয় নাকি মারতে নেয়, আল্লাহ জানে। তো কর্তৃপক্ষ বলতেছে, হুজুর এই যে উনি আমাদের সভাপতি, আর উনি আমাদের আজকের মাহফিলেরও সভাপতি, জাইলিয়াগড়ও সভাপতি। পদ্মার পাড়ে তো সব জেলে থাকে, ঠিক না? তো
তো হুজুর ভাবলেন কি ওয়াজ করবো, আগে জিজ্ঞাসা করে দেখি, শ্রোতার ভাব বুঝে তো ওয়াজ করতে হয়, ঠিক না? বলছে সভাপতি সাহেব বলেন তো দেখি আমাদের নবীজির নাম কি, নবীজি কে? কান খাই যার ক, জানতাম তো বড় পিসাব ছিলেন নবী, এখন যেন কে এটা জানি না। বলেন চিল্লে নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের এক ময়মনসিংহের জামাত গেছে ওই কুমিল্লা, তো চেয়ারম্যান সাহেবরে হাতে পায়ে ধরে মসজিদে নিয়ে আসছে। তাবলিগওয়ালাদের কাজেই তো হাতে পায়ে ধরে মসজিদ আনতে হয়। আইনা বলতেছেন তবলিগীদের প্রথম মন্ত্র হলো কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন দেওয়া। বলতেছে চেয়ারম্যান সাহেব বলেন তো দেখি কালিমায়ে তয়্যিবা। হ্যাঁ কয় কি? কুমিল্লায়ে তয়্যিবা। আমি একবার গেছি রাজশাহী জামাতে, তো এক মুরব্বীরে দেখলাম নামাজ পড়ে বের হয়েছে, তো রাস্তায় তাদেরকে দাওয়াত দিতে গেলাম, এই মুরব্বী আবার সামনে পড়ছে, আসরের নামাজ পড়ে বের হয়েছে আমি দেখছি। তো মুরব্বী তো ছেইতে গেছে লাঠি লিয়া, হ্যাঁ আমগরে দাওয়াত দিতে আসে কেন? ওই দেখো না হিন্দু ঘরে দাওয়াত দেব, আমি তো নামাজ পড়ছি। তা আমি ভাবলাম মুরব্বী মানুষ, পিঠে তো একটা বাড়ি দিয়ে দেয়, কিছু করাও তো নাই। আমি বললাম মুরব্বী আমি তো আসলে আপনাদের কাছ থেকে ঢাকার থেকে আসছি কালিমা শিখতে। তখন মুরব্বী একটু খুশি হয়েছে, কালিমাটা একটু বলেন তো দেখি। মুরব্বী কয় কালিমায়ে তয়্যিবা লা ইলাহা এই যে দম আটকেছে, মনে হচ্ছে যেন আমাকে ঢাকা মেডিকেলে আইসা অক্সিজেন নিয়ে তার মুখে নাক দিয়ে অক্সিজেন দিয়ে তারপরে বের করতে হবে কালিমা তয়্যিবাটা কি। এই তো আমাদের অবস্থা না? হ্যাঁ, আমি একবার ফরিদপুরে চিল্লায় গেলাম, একজন আব্দুল হাই নয় একজন ভাই ছিল, 6 নম্বরটা শিখাইতে বলছে আমির সাহেব। 6 নম্বরটা বলেন দেখি সবাই। কালিমা, নামাজ, এলেম ও জিকির, তারপরে কি ইকরামুল মুসলিমিন, সহিনত, দাওয়াতে তাবলীগ। বিশ্বাস করবেন না, পুরা 40 দিন 5টা নাম্বার আমি ঠিক করাইতে পারছি। যখন বলি দাওয়াতে তাবলীগ, হ্যাঁ দাওয়াতে পাবলিক, মুখ দিয়ে আসার তাবলীগ শব্দটাও আসার। এই জন্য ভাইয়েরা আপনাদেরকে জিজ্ঞাসা, এই 50-60 বছর হায়াত দিচ্ছেন কে? চিল্লায় বলুন, এই হায়াতের মালিক কে? আরো জোরে বলুন, হায়াতের মালিক আল্লাহ। এই 50-60 বছর থেকে যদি আমি তবলিগের শর্ট কোর্স হলো 3 দিন, আর মিডিয়াম কোর্স হলো 40 দিন, আর সর্বোচ্চ কোর্স হলো 3-4 মাস, আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য 40 দিন আল্লাহ রাস্তায় চিল্লা দিতে যাই, আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? খুশি হবেন। আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমার জীবনের মধ্যে 40 বছর হায়াতের মধ্যে বাড়াইয়া দিতে পারে, কথা ঠিক না বেঠিক? দিতে পারে না? আল্লাহর এই শক্তি আছে না নাই? এই জন্য দুনিয়াতে একদিন ছিলাম না, আসি, আরেকদিন থাকতে পারবো না। এই দুনিয়াতে চলে যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবো না। পারবো? হ্যাঁ, মওত আসবে, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মওত থেকে আটকে রাখার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীরা পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য দুস্থ বুজুর্গ, আল্লাহ রাস্তায় যদি সময় দেয় আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? খুশি হবে না বাবা? আমরা এই দুনিয়ার থেকে যেদিন চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাস্তায় তবলিগে গেলে এটা এমন একটা গাছ, এক গুলিতে 2 শিকার। কেমনে?
قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আল্লাহ রসুল বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুফতি সেজে ফতোয়া দিচ্ছেন, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে সৎ মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ বিভিন্ন ধরনের হইতে পারে, এখানে যে কল্যাণের কথা বলেছেন সেইটা হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। তাহলে তবলিগ জামাত এমন একটা ভ্রাম্যমান মাদ্রাসা। আমরা বরগুনায় চিল্লায় গিয়েছিলাম, বিদেশি জামাতের আমি ট্রান্সলেটর ছিলাম, বরগুনা সরকারি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল বলেছিলেন তাবলিগ ইজ এ ওপেন ইনস্টিটিউট। তাবলিগ হলো একটা চলতি ফিরতি মাদ্রাসা, এখানে গেলে শেখাও যায় আবার অন্যকে শেখানোও যায়। কথা ঠিক না ঠিক? তাহলে এইটা যে আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা শিখবো কোথায়? চলেন আমার সাথে। আমি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর মাদ্রাসায় পড়েছি, 16 বছর লেগেছে টাইটেল পাস করতে। আপনারা পারবেন না 16 বছর পড়তে? পারবেন তো পড়াইবেন। কোনো হুজুর কোন কি 16 বছর? আমাদের টাঙ্গাইলের এক জামাত গেছে, ও চিটাগাং যাওয়ার পরে এক লোক, অনেক আগের ঘটনা তো, তখন তাবলিগ এত মানুষ বুঝতো না, পছন্দ করতো না। বলছে তোমরা কোথায় থেকে আসতো? কাকতাল মসজিদ থেকে আসতো। কতদিনের জন্য আসতো? বলে এক চিল্লার জন্য। মগা তোর চিল্লা টেলা বুঝে না। মগা বলে চিল্লা মানে? বলে 40 দিন। মগা মাথায় হাত দিছে, 40 দিনের জন্য আসছেন। 5 হালিফ টান দিছে। তোমার বউ আছে নি? আছে। বাচ্চা কাচ্চা আছে। তো তোমার বউ বাচ্চা কার কাছে রেখে এসো? 40 দিনের জন্য তুমি চিল্লায় চলে আসতো। তখন তাবলিগ জামাতের আমির সাহেব ছিলেন, টাঙ্গাইল কলেজের প্রিন্সিপাল। উনি তার মগানি কি কন, উনি ওই যুবককে ডাইকে আনলেন, শোনো তোমার নাম কি? বললো নাম। তোমরা কয় ভাই? 4 ভাই। কি করে?